नमस्कार बंधुरा खबर सन्धान चैनले आपनादेर प्रत्येकके स्वागत। आज के 2 আগস্ট 2025 साल और शनिवार एबार पश्चिमबंगेर उत्तरबंगे व्यापक बृष्टि आसছে संगे उत्तर बांग्लादेशे पश्चिमबंगे दक्षिणबंगे बृष्टिर सम्भावना बेश किछुटा कमছে, तबे सम्पूर्ण कमे जाबे एमनटा कथा नेই। दक्षिणबंगे तापमात्रा बाड़बे कारण जे मेघला मेघला आकाश छिलो सेई मेघला आकाश थाकबे, तबे तार परिमाणटा बेश किछुटा कमबे। उत्तरबंगे এই যে ভারী বৃষ্টি এর কারণটা কি, কতদিন চলতে পারে, বাংলায় লাল সতর্কবার্তা জারি রয়েছে, কোন কোন জেলাগুলোতে রয়েছে, সমস্ত কিছুর ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব লাইভভাবে। শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে। লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। আপাতত যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি বা আবহাওয়া দপ্তর বা বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন মডেল যেটা দেখাচ্ছে যে উত্তরবঙ্গ লাগোয়া অর্থাৎ রয়েছে বিহার, ঝাড়খণ্ড এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, এই সংলগ্ন জায়গায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সবথেকে যেটা বড় ব্যাপার ম্যাটার করছে যেটা মৌসুমি অক্ষরেখা, যে মৌসুমি অক্ষরেখা প্রধানত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দীঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত ছিল, সেই অক্ষরেখা কিন্তু আস্তে আস্তে উত্তরে উঠে গেছে, অর্থাৎ সরে গেছে। এই উত্তরে উঠে যাওয়ার জন্যই কিন্তু বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। শুধু বেশি বৃষ্টি নয়, অত্যন্ত বৃষ্টি অর্থাৎ লাল সতর্কবার্তা, যেটা আবহাওয়ার ভাষায় বলা হয় 20 সেন্টিমিটারেরও বেশি বৃষ্টি হবে, সেই সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল। প্রথমে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসটা আপনাদের সঙ্গে শেয়ার করি। যেহেতু প্রথমেই উত্তরবঙ্গের একটা খারাপ পরিস্থিতি আসছে, তাই উত্তরবঙ্গের আবহাওয়াটা প্রথমেই আপনাদের জানিয়ে দিই। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে তাতে বলা হয়েছে বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুটো জেলাতে লাল সতর্কবার্তা রয়েছে। ভারী থেকে অতি ভারী থেকেও বেশি বৃষ্টি হবে আজকে এবং আগামীকাল এই দুটো দিন। দার্জিলিং, কালিম্পংয়ে বলা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সঙ্গে কুচবিহারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হবে। দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে মাঝারি ধরনের বৃষ্টি হবে, দু এক জায়গায় মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। এটা রয়েছে আজকের পূর্বাভাস। আগামীকাল কি হতে পারে, আগামীকাল যেটা বলা হয়েছে যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অত্যন্ত ভারী বৃষ্টি অর্থাৎ লাল সতর্কবার্তা, কুচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি, এবং এছাড়া রয়েছে যেমন মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে শুধুমাত্র ভারী বৃষ্টি অনেক জায়গাতেই হবে। এই রয়েছে আজকে এবং আগামীকাল পূর্বাভাস। তাই সব থেকে যেটা বড় ব্যাপার রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে চরম সতর্কবার্তা আজকে এবং আগামীকাল। কি কি হতে পারে, কাঁচা বাড়িগুলোর অবস্থা খুব খারাপ হতে পারে, ভেঙে পড়তে পারে, ভূমিধসের আশঙ্কা রয়েছে, সঙ্গে নিচু এলাকাগুলো প্লাবনের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। আজকে এবং আগামীকালের পর অর্থাৎ 3 তারিখের পর 4 তারিখে কি হতে পারে, 4 তারিখেও যে আবহাওয়ার উন্নতি বিরাট হয়ে যাবে তা নয়, কিছুটা উন্নতি হবে, অর্থাৎ লাল সতর্কবার্তা থাকছে না কিন্তু অরেঞ্জ অ্যালার্ট থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। সঙ্গে যে আপডেট রয়েছে 3 এবং 4 তারিখে মালদহ জেলার দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে 4 তারিখের দিকে। তবে 5 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, 5 তারিখ থেকে বৃষ্টির যে তীব্রতা সেটা অনেকটা কমতে পারে, যার ফলে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টি হবে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা 5 তারিখ থেকে কমছে। 5, 6, 7 উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হবে, তবে কিছু কিছু জায়গা ভারী বৃষ্টি, অধিকাংশ জায়গা মাঝারি বৃষ্টি। এই রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য পূর্বাভাস। আর নিচের দিকের জেলাগুলো মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি হবে 72 ঘন্টা পর, অর্থাৎ 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখের পর 5 তারিখ থেকে নিচের দিকের জেলাগুলোতেও বৃষ্টি কমবে। সঙ্গে ভারতবর্ষের রাজ্য বিহারে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 এবং 3 অর্থাৎ আজকে এবং আগামীকাল। এছাড়া আসাম, মেঘালয় এই দুটো রাজ্যে রেড অ্যালার্টের মতন পরিস্থিতি রয়েছে, অতি প্রবল বৃষ্টি চলবে আজকে এবং আগামীকাল। অরুণাচল প্রদেশে 3 তারিখে সব থেকে বেশি বৃষ্টি হবে এমনটা জানানো হয়েছে। এবার আমরা ফিরে আসছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং দক্ষিণের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে কি পরিস্থিতি হবে। দক্ষিণের ক্ষেত্রে আবহাওয়া দপ্তর যেটা বলছেন যে বৃষ্টি হবে, তবে বৃষ্টির যে তীব্রতা ছিল, অধিকাংশ জায়গায় বৃষ্টি, সব সময় মেঘলা আকাশ, একটা বিচ্ছিরি আবহাওয়া, সেই অবস্থার উন্নতি গতকাল থেকে শুরু হয়েছে, আজ থেকে আরও উন্নতি হবে। বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। তারা যেটা বলছেন কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম
এই জেলাগুলোতে বৃষ্টি হবে হালকা মাঝারি, কোনো কোনো জায়গায় হতে পারে। যে সবসময় বৃষ্টি হবে, ব্যাপক বৃষ্টি হবে সেরকম কোনো খবর নেই, তবে হালকা একটা সতর্কবার্তা রয়েছে কিছু কিছু জেলাতে। তার মধ্যে রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তাও সেখানে হালকা মাঝারি বৃষ্টি কিছু কিছু জায়গায়। সঙ্গে বলা হয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান হালকা মাঝারি বৃষ্টি, তবে পশ্চিম বর্ধমানে একটু বেশি বৃষ্টি হতে পারে, মাঝারি থেকে দু এক জায়গায় মাঝারি ভারী। সঙ্গে বলা হয়েছে যে বাঁকুড়া জেলা, এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তাই বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এখানে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি, হালকা মাঝারি। বীরভূম, মুর্শিদাবাদে হালকা মাঝারি বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনাটা অনেকটা কমেছে। এই পর্যন্ত আপডেট রয়েছে আজকের। আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই, তবে আজকে মাঝারি থেকে দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল থেকে বৃষ্টিটা আরও কমার সম্ভাবনা রয়েছে। 3 তারিখের ক্ষেত্রে কি পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলো? 3 তারিখের ক্ষেত্রে এই পূর্বাভাস রয়েছে যে প্রত্যেকটা জেলার দিকেই, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এটা 3 তারিখের পূর্বাভাস রয়েছে। তবে আমরা দেখার চেষ্টা করব কিছু দেখতে পাওয়া যাচ্ছে কি না, কতটা কি দেখতে পাওয়া যাচ্ছে। যেটা আমরা দেখতে পাচ্ছি যে 3 তারিখে যে বৃষ্টি হবে আবহাওয়া দপ্তর বলেছেন, অবশ্যই ঠিক কথা, কিন্তু সেই বৃষ্টিটা বেশি করে দেখা যাচ্ছে উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোতে, অর্থাৎ কিছুটা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এই জায়গাগুলোতে বেশি রয়েছে। তবে নিচের দিকের যে জেলাগুলো রয়েছে, যেমন মেদিনীপুর রয়েছে, এদিকে ততটা দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু দেখুন উত্তরবঙ্গের দিকে তাকিয়ে, উত্তরবঙ্গের পরিস্থিতি খুবই খারাপ হতে চলেছে, ভেসে যাবার মতন পরিস্থিতি 3 তারিখেও রয়েছে, সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে। তাই আমরা দক্ষিণবঙ্গের যে আপডেট পেলাম যে 2 এবং 3 কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিটা হবে। এবার জানিয়ে দিয়ে আরেকটি কথা বলছি, দক্ষিণবঙ্গের আরও কিছু খবর, যে বাংলাদেশের জন্য যেটা পূর্বাভাস রয়েছে আজকে এবং আগামীকাল, অত্যন্ত বৃষ্টি হতে পারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই 4টি বিভাগের দিকে প্রচণ্ড বৃষ্টি হবে কিছু কিছু জায়গায়। অধিকাংশ জায়গাতে মাঝারি থেকে মাঝারি ভারী বর্ষণ হতে পারে, এমনটা দেখতে পাওয়া যাচ্ছে। তবে দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম, কিছু কিছু জায়গায় হালকা মাঝারি হতে পারে। এবার 4 তারিখে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কি হতে পারে, যেটা ওয়েদার অফিস বলছেন 4 এবং 5 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবহাওয়া আরেকটু ভালো হতে পারে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা আরেকটু কমতে পারে এবং তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে আগামী কয়েকদিনে। যেটা 30 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছিল, 28 থেকে 30 ডিগ্রি সর্বোচ্চ, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে তাপমাত্রা বেড়ে হতে পারে 33 ডিগ্রি, দু এক জায়গায় 34 ডিগ্রি 2 থেকে 3 দিনের মধ্যে। কারণ বেশ কিছু কিছু সময় মেঘমুক্ত আকাশ থাকবে, যার ফলে সূর্যের রোদের তেজ বাড়বে, তাপমাত্রা বাড়বে। তবে 4 এবং 5 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যা খবর রয়েছে, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, কিছুটা পূর্ব বর্ধমান এই জেলাগুলোর দিকে বৃষ্টিটা বেশি হতে পারে, মাঝারি ধরনের। তবে অন্যান্য যে একেবারে নিচের দিকের জেলাগুলো রয়েছে, যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর দিকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। 5 তারিখে যা পূর্বাভাস আমরা পাচ্ছি, 5 তারিখে সেই উত্তরেই বৃষ্টিটা কিন্তু চলছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। যেমন রয়েছে পশ্চিমবঙ্গের ওপরের দিকের জেলাগুলো, দার্জিলিং থেকে একেবারে মালদা পর্যন্ত, বাংলাদেশের উত্তরাঞ্চল বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেটের দিকে প্রচণ্ড বৃষ্টি হতে পারে, এরকম একটা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা। আর 5 তারিখে অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেরকম কিছু বৃষ্টি দেখতে পাচ্ছি না, যেটা হবে বিক্ষিপ্ত হবে। অর্থাৎ যে পরিবর্তনটা দক্ষিণবঙ্গের জন্য, সব সময় বৃষ্টি হচ্ছিল, মেঘলা আকাশ, সব সময় একটা বিচ্ছিরি আবহাওয়া ছিল, সেই অবস্থার উন্নতি হচ্ছে। তবে কিছু কিছু জায়গায় বৃষ্টিটা কিন্তু হবে, রোদও হবে, সব কিছুই মিলেমিশে চলবে দক্ষিণবঙ্গে। এই পর্যন্ত পূর্বাভাস। আর 6 তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, 6 তারিখেও কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে প্রত্যেকটা জেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, রোদের দেখাও মিলবে, সমস্ত কিছুই মিলবে। উত্তরবঙ্গে 6 তারিখ থেকে বৃষ্টির তীব্রতা অনেকটা কমতে পারে। এবার একটা বড় ব্যাপার আসছে, 7 তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কারণ আবার একটি সিস্টেম তৈরি হতে পারে, যার ফলে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে 7 তারিখ থেকে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে, দক্ষিণ বাংলাদেশে বৃষ্টি বাড়বে। এটাই আমরা এখনও পর্যন্ত লক্ষ্য করতে পারছি। পরবর্তী ক্ষেত্রে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব, তবু একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আবারও কিন্তু ব্যাপক বৃষ্টি আসছে, দেখতেই পাচ্ছেন যে একঘেয়ে বৃষ্টিটা কিন্তু আবার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
আর নিচের দিকে ভারতবর্ষের বিভিন্ন যে রাজ্য রয়েছে যেমন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানে যা পূর্বাভাস রয়েছে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি। বিরাট যে বৃষ্টি হবে, ভারী অতি ভারী, সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে 4 তারিখ থেকে। বিশেষ করে আগস্ট মাসের 4 তারিখ থেকে দেখুন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 4 তারিখ এবং 5 তারিখের দিকেও ত্রিপুরাতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। যেমন রয়েছে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই এই জেলাগুলোতে সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। এবং 6 তারিখের দিকের যা পূর্বাভাস, 6 তারিখেও ত্রিপুরাতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। এবং 7 তারিখ থেকে তো যা পূর্বাভাস রয়েছে ত্রিপুরার দিকে বৃষ্টি কিন্তু চলতেই থাকবে। অর্থাৎ ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আগস্ট মাসের 4 তারিখ থেকে বৃষ্টিটা কিন্তু লাগাতার চলবে। 4 তারিখের আগে পর্যন্ত 2 এবং 3 তারিখে হালকা মাঝারি বৃষ্টিটা কিছু কিছু জায়গা হতে পারে। এই ইনফরমেশন বা আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে। আপনার জেলায় আবহাওয়া কেমন রয়েছে, আমাদের যে প্রতিবেদন তার সঙ্গে কতটা মিলছে, অবশ্যই কমেন্ট করবেন। সব সময় হয়তো কমেন্টের উত্তর করতে পারি না, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। চেষ্টা করব যাতে প্রত্যেককে রিপ্লাই দিতে পারি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।